আসসালামু আলাইকুম আমার চ্যানেলের সকল ভাই বোনকে আসসালামু আলাইকুম। তো আজকে আমি কাঁঠালের রেসিপি দেখাবো। তো আমার ঘরে অনেকগুলো কাঁঠাল এসেছে গ্রাম থেকে, তো একটি নষ্ট হয়ে গেছে, দুইটি খাইছি আর দুইটি দিয়ে এখন ভিডিও দেখাবো। পিছনে একটা আছে ওইটা কাঁচা, ওইটা 2 দিন পরে ভাঙবো। আর এখন যেটা দেখাচ্ছি এটা অনেক বড় ছিল, কেউ খায় না কাঁঠাল। তার জন্য আমি কি করব, এখন কাঁঠাল তো ফেলে দিতে পারি না, এত কষ্ট করে গ্রাম থেকে আনছে, এত সুস্বাদু ফরমালিন ছাড়া কাঁঠাল। এখন আমার বাচ্চাদেরকে আমি কিভাবে কাঁঠাল খাওয়াবো, তার জন্য আমি নতুন একটা আইডিয়া বের করছি। আমার চ্যানেলের জন্য আমি এই সুন্দর ভিডিওটা করলাম কষ্ট করে, যদিও নতুন কাপড় পরি নাই, কিন্তু আমি অনেক ব্যস্ত ছিলাম ভাই। আপনাদের ভালোবাসার জন্য আমি নর্মালি পোশাকে যে ছিলাম সেটা পরেই সশরীরে হাজির হয়েছি। ভালো লাগলে পাশে থাকবেন। এই যে দেখুন, আমি কাঁঠালটাকে আমি পেস্ট করে নিয়েছি। এই পেস্টটাকে আমি 2টা ভাগ করব, একটা দিয়ে পিঠা বানাবো, একটা দিয়ে জুস বানাবো আমার বাচ্চাদের খাওয়ানোর জন্য। আপনাদের ঘরে যদি অনেক কাঁঠাল থাকে এভাবে রেসিপি করে খাওয়াতে পারেন, কিন্তু একটু কষ্ট হবে ঠিকই, কিন্তু বাচ্চারা খাবে এবং সুস্বাদু হবে। এই যে দেখুন, অর্ধেক কাঁঠালটাকে 2 চামচ নিয়ে এটার সাথে দুধ দিলাম, চিনি দিলাম, একটু লেবু দিলাম, একটু লবণ দিলাম, তারপর একটু ঠান্ডা পানি দিলাম। তারপর সুন্দর একটা ব্যাটার হয়ে গেল। এটাকে আমি চালুন দিয়া ছাইকা আমি খাবো, আমার বাচ্চাদেরকেও খাওয়াবো। তো খুবই সুস্বাদু একটা জুস হয়। আপনি যদি চান আপনার স্বাদ অনুসারে এটার মধ্যে মধু অ্যাড করতে পারেন চিনির বদলে, তারপর পুদিনা পাতা অ্যাড করতে পারেন, যত ইচ্ছা অত অ্যাড করবেন, জিনিসটা আরও ভালো হবে। হ্যাঁ, তো আমার এত খরচ করে পারি নাই, যখন হাতে যা ছিল তাই দিয়ে আমি করে ফেলেছি। আপনাদের যদি ভালো লাগে করে দেখতে পারেন। আপনি যদি চান এটার সাথে কমলা ফুড কালারের একটু অ্যাড করবেন, তাহলে কালারটা দেখতে সুন্দর দেখা যাবে। যদিও আমি কোনো কালার ইউজ করি নাই, একদম কাঁঠালি কালারই এটাকে দেখাচ্ছি। তো আপনারা যদি ভাবেন যে দেখতে সুন্দর লাগবে, একটু লাক্সারি পাবে, তাহলে ফুড কালার অ্যাড করতে পারেন। কমলা কালার আছে, ম্যাঙ্গো জুস আছে। তো যাই হোক, আমি কোনো কালার ইউজ করি নাই, আর ফুড কালারও এখন এই মুহূর্তে আমার হাতের কাছে ছিল না, তাই বলে কি খাবো না। আমি একালে দুধ চিনি লেবু দিয়ে নর্মালিভাবে, গরিব মানুষ ভাই, সব কিছুই আমাদের পেটে হজম হয়। তো আমি এভাবে করে নিজেও খেয়েছি, সবার জন্য তৈরি করেছি। বাকি যে আমি অর্ধেকটা কাঁঠালের পেস্টটা দিয়ে পিঠা বানাবো, সেটা দিয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানালে আমার খুব খুশি লাগবে, যে কাঁঠাল দিয়ে সুন্দর একটি রেসিপি তৈরি করা যায়। আল্লাহ হাফেজ। খুবই মজাদার।